সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারাও খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় দিতে। চলুন জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকনো করতে দিয়ে আপনাদের সাথে কথা বলছি। মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। এটা হলো আমাদের বাড়ির কিট্টু। কিট্টু কিন্তু খুবই বদমাস। তারপর ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা দেখুন, একদমই যেন বাজে, আকাশ মেঘলা হয়ে আছে, যেন বৃষ্টি হবে। সরস্বতী পুজোর আগে এরকম ওয়েদার একদম ভাল লাগে না। শীত বলতে গেলে প্রায় চলেই গেল। তাই জন্য আজকে ব্ল্যাঙ্কেটগুলোকে ছোট্ট করে পাট করে গুছিয়ে নেব। রোদ উঠলে একটু ভালো হতো, রোদে দিয়ে ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখতাম। তাই ব্ল্যাঙ্কেটগুলো একটু ছোট করে পাট করে গুছিয়ে রাখলাম, যেদিন রোদ আসবে রোদে দিয়ে খাটের তলায় ঢুকিয়ে দেবো। আমি কিভাবে ব্ল্যাঙ্কেট পাট করি দেখে নিন। এরকমভাবে পাট করে রাখলে বাড়িতে বাচ্চারা ব্ল্যাঙ্কেট নাটঘাট করতে পারে না। তারপর চাদরটি বার করে নিলাম। চাদরটি আমাকে আমার ননদ রাজস্থান থেকে এনে গিফট করেছিল। এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট খুবই কাজের, হালকা শীতে খুবই কাজে লাগে। আর এখানে মাছটা দেখুন, যেন মনে হয় অসুস্থ, কিন্তু একটু হাত দিলেই একদম লাফিয়ে উঠবে। অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরে পরিষ্কার করবো ভাবছি, কিন্তু টাইম পাচ্ছি না। তারপর নিচে চলে এসে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে করব এগ ম্যাগি। কিভাবে করি দেখে নিন। প্রথমে জলটা গরম করে ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি দিলাম। সেদ্ধ হবার পর জলটা ঝাড়িয়ে দিলাম একটু ঝাঁঝরিতে ঢেলে। তারপর তেল দিলাম, পেঁয়াজ দিলাম, একটু নুন দিলাম, একটা ডিম দিলাম। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিলাম ম্যাগিটি। ম্যাগির ওপরে ম্যাগির মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেল এগ ম্যাগি। এই রেসিপিটা এরমভাবে করলে ম্যাগি খেতে কিন্তু বাচ্চারাও খুবই ভালোবাসে। কাল একটু বিরিয়ানি বেঁচে গেছিলো, তাই ব্রেকফাস্টে আমি বিরিয়ানিটা গরম করে খেয়ে নিয়েছিলাম। মাইক্রোওয়েভে বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর তার সঙ্গে একটু ডিম ভুজিয়া করে নিয়েছিলাম। চলুন এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। আজকে করবো একটু এঁচোড় আর শুক্তো আর ডিমের কালিয়া। এখনকার এঁচোড়ে এত আঠা যে সর্ষের তেল না মাখলে হাতটা পুরো চ্যাটচ্যাট করে। এঁচোড়গুলো ছোট ছোট করে কেটে নিলাম। আর আজকে আমাদের স্কুল মাঠে গান চলছে, জানেন, গিয়ে দেখতে হবে কি হচ্ছে। আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে সকলে দেখতে চলে যায়, কারণ এখানে তো সেরকমভাবে পুজো আচ্ছা ছাড়া কোনো অনুষ্ঠান হয় না। তাই গ্রামের মানুষেরা খুব হুঁচুকে, কোনো জায়গায় গান বাজলে সকলে মোটামুটি দেখতে যায়। এদিকে আমি ছোটো ছোটো করে এঁচোড়টা কেটে নিয়েছি আর সাথে বড় বড় করে আলু কেটে নিয়েছি। প্রেসারে একটু হলুদ দিয়ে এগুলো সিটি মেরে নেবো। যতক্ষণে এঁচোড়টা সেদ্ধ হচ্ছে এদিকে আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা বেটে নিলাম। তারপর একটু গোটা গরম মশলা থেঁতো করে নিলাম। কড়াতে সেদ্ধ হওয়া এঁচোড়টি জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়া বসিয়ে তেল দিয়ে প্রথমে ওই আলু আর এঁচোড় সেদ্ধ করাটা একটু লাল লাল করে কষে নিলাম। তারপর একটি পাত্রে তুলে রাখলাম। তারপর কড়ায় আবার একটু তেল দিলাম। তেলে দিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর পেঁয়াজ, টমেটো, আদা বাটাটা দিয়ে ওপর থেকে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সকল কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। একটু চিনি আর গরম মশলাও দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেলে ভেজে রাখা এঁচোড়টি দিয়ে আবার ভালো করে কষতে থাকবো।
তারপর কম করে জল দিয়ে দিলাম। যেহেতু এঁচোড়টা সেদ্ধ সেহেতু বেশি জল দেব না। আর উপর থেকে দিয়ে দেবো ঘি, গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা। চলুন এঁচোড় এখানে কমপ্লিট। এবার রেডি হয়ে যাওয়া যাক স্কুল মাঠে। এটা হলো আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়, আর এটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সামনে শ্মশান কালী ঠাকুরের মন্দির। এখানে বড় করে মেলা বসে, যখন মেলা বসবে আপনাদের এখানে আনবো। আজ এখানে বসেছে দুয়ারে সরকার। কত বড় করে প্যান্ডেল হয়েছে। এই দুয়ারে সরকার হওয়ার কারণে সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। আর শুনলাম এখানে বাচ্চাদের আধার কার্ড হবে, তাই রান্না ছেড়ে আবার চলে আসতে হবে ছেলেকে নিয়ে আধার কার্ড করাতে। তাহলে তাড়াতাড়ি চলুন বাড়ি চলে যাই, গিয়ে রান্না শেষ করে আবার চলে আসবো। এর উল্টো দিকেই আছে মাছের বাজার। চলুন আমাদের এখানের মাছের বাজারটা ঘুরে দেখাই। বাড়িতে এসে সব পরিষ্কার করে নিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ভাতটা বসিয়ে দিয়ে এদিকে করব শুক্তো করার জন্য প্রথমে উচ্ছে আর বড়ি ভেজে নেব। আর ওদিকে ভাতের মধ্যেই ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এমনি সময় আমি ডিমটা ভাতে অতটা দেওয়া পছন্দ করি না, ডিম আলাদাই সেদ্ধ করি, কিন্তু আজকে টাইম কমের জন্য ডিমটা ভাতের মধ্যেই সেদ্ধ করতে দিয়ে দিলাম। উচ্ছে আর বড়িটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এদিকে দিয়ে দিলাম শুক্তোর আনাজগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আবার লাল লাল করে ভেজে নেব। তারপর জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সেদ্ধ হতে আর একটু সময় লাগবে, ততক্ষণে শুক্তোর রান্নাগুলো নিয়ে নিলাম আমি মৌরি, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর তিল আর একটু আদা দিয়ে ভালো করে বাটনাটা বেটে নেব। তারপর দেখলাম হালকা সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম উচ্ছে আর বড়িটা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে শুক্তোর আনাজগুলো নামিয়ে নেব। তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে শুক্তোটি ঢেলে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো বাটনাটা। সব শেষে ওপর থেকে একটু কাঁচা দুধ ছড়িয়ে একটু ঘি আর ভাজা মশলা দিলে আমাদের শুক্তো রেডি। তারপর ধনেপাতা দিয়ে ডিমের কালিয়া করে নিয়েছিলাম। এই ক্লিপটি আর নিতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছেই যায়।